প্রত্যেকটা মানুষেরই একটা স্বপ্ন থাকে দেশের হয়ে কাজ করার। আমারও সেই স্বপ্নটা ছিল। আমার কাছে মনে হয় যে আমাদের জন্য উপরে কাজ করাটাই সহজ। কিভাবে আমার এক্সপেরিয়েন্সটা তাদের শেয়ার করে তাদের বেটার পারফরমেন্স করা যায় সেই জিনিসটা নিয়ে আমি চিন্তা করছি। দেখেন জাকির আলী অনেক যখন এসেছেন বাংলাদেশ টিমে তিনটা ফরম্যাটে সে চমৎকার ফর্মে ছিলেন, ভালো খেলেছেন। ২টা সিরিজেই জিততে চাই, ২টা টেস্ট ম্যাচই জিততে চাই। এর আগে হচ্ছে আপনি এনসিএল দিয়ে বিপিএল দিয়ে হচ্ছে আপনার কেরিয়ার শুরু করেছেন। তো এখন জাতীয় দলে আপনি কোচের দায়িত্ব পেয়েছেন। সব মিলে আসলে এই অভিজ্ঞতা বা এই নতুন দায়িত্বে এসে আপনার কেমন অনুভব? আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। প্রত্যেকটা মানুষেরই একটা স্বপ্ন থাকে দেশের হয়ে কাজ করার। আমারও সেই স্বপ্নটা ছিল যখন আমি লেভেল 3 করতে গিয়েছিলাম আবুধাবিতে। তো আশা করি যে আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করবো। আপনারা সবাই দোয়া করবেন। আহ, আমি আমার যে এক্সপিরিয়েন্সটা 13 বছর ইন্টারন্যাশনাল খেলা, তারপর আপনার এখনো আমি ইংল্যান্ডে খেললি। তো এই যে খেলার একটা এক্সপিরিয়েন্স এবং কোচিং করানোর একটা এক্সপিরিয়েন্স, সবকিছু মিলে আমি আমি বিশ্বাস করি যে আমার লাইফে যে ভালো খারাপ সবকিছু হয়েছে আমার লাইফে। তো সেই জিনিসটাই আমি ওদের সাথে যদি শেয়ার করি তারা বেনিফিট হবে, এটা আমি শিওর। আপনি আসার পর সালাউদ্দিন ভাইয়ের পদত্যাগপত্র জমা দেওয়া, এটা নিয়ে কিন্তু গতকালকে অনেক গুঞ্জন সৃষ্টি হয়েছে, অনেক কিছু হয়েছে। আবার সালাউদ্দিন ভাই নাকি পদত্যাগপত্র জমা দেয়ও না। তো সব মিলে আসলে এই যে পরিস্থিতিটা, এটা নিয়ে আপনার আসলে কি? এটা তো আমার হাতে নেই, এটা আমার কন্ট্রোলে নেই। আমি অপরচুনিটি পেয়েছি কাজ করার, আহ, এবং সালাউদ্দিন ভাইয়ের সাথে আমি অ্যাজ এ প্লেয়ার হিসেবে উনি আমাদের কোচ ছিলেন, ন্যাশনাল টিমে ফিল্ডিং কোচ যখন আমি ক্যাপ্টেন ছিলাম। আহ, তারপর আমি মনে করি যে আপনার উনি টপ একজন কোচ বাংলাদেশের। তো ওনার সাথে আমারও অ্যাপয়েন্টমেন্ট কিন্তু 1 মাসের। তো উনিও এই মাস থাকছেন, এই সিরিজটা থাকছেন। ওনার কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে। তো সেটাই শেখার চেষ্টা করব এবং আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো। ভাই, এর আগে এনসিএল করেছেন, বিপিএল করেছেন, যাদের সাথে আপনি যাদেরকে কোচিং করিয়েছেন প্রায় অনেকেই হচ্ছে বর্তমান ন্যাশনাল টিমে আছে। তো সব মিলে আসলে এই যে যে জার্নিটা শুরু করবেন, আপনার জন্য সহজ হবে নাকি আরো একটু ডিফিকাল্ট হবে? দেখেন আমরা যারা রিসেন্টলি খেলা ছেড়ে এসেছি, আমার কাছে মনে হয় যে আমাদের জন্য উপরে কাজ করাটাই সহজ। কারণ উপরের কাজটাতে কিন্তু মোর মেন্টাল, টেকনিক্যাল থেকে মোর মেন্টাল। আপনি যদি এবং মোর সিচুয়েশন কি ডিমান্ড করছে, ম্যাচ অ্যাওয়ারনেস, এই এইসব জিনিসগুলা নিয়ে আপনি কাজ করতে পারবেন, বলতে পারবেন যে এই সিচুয়েশনে কি করা উচিত। তো আমার কাছে মনে হয় যে অতটা কঠিন হবে না। যারা আমরা টপ লেভেলে খেলেছি, কোচিং করাচ্ছি, তো আমাদের জন্য অতটা কঠিন হবে না। অবশ্যই আমার তো একটা চিন্তা ভাবনা আছে, আমি ওইটা শেয়ার করব তাদের সাথে। কিভাবে এভরি সেকেন্ড ইনিংসে তারা তাদের বেস্ট ইনিংসটা খেলতে পারে, ওইসব নিয়েই আসলে আমি তাদের সাথে কথা বলবো, কাজ করব। আমি বিশ্বাস করি যে আমাদের যে প্লেয়ার সবাই কিন্তু এক্সট্রাঅর্ডিনারি প্লেয়ার, সবাই ট্যালেন্টেড পারফর্মার। তো এইটাই ধারাবাহিকভাবে কিভাবে পারফর্ম করে সেই জিনিসগুলো নিয়ে তাদের সাথে কাজ করার ইচ্ছা আছে। আমি বিশ্বাস করি আয়ারল্যান্ড সিরিজ থেকেই আপনারা দেখতে পাবেন। পার্শ্ববর্তী দেশে হচ্ছে গৌতম গম্ভীরের মতো একজন এক্সপিরিয়েন্স ব্যক্তি হচ্ছে ওদের প্রধান কোচ। তো সেই জায়গা থেকে আপনি বাংলাদেশে ব্যাটিং কোচ হয়েছেন আয়ারল্যান্ড সিরিজের জন্য। গৌতম গম্ভীরের সাথে কি কোনো আলাপ হয় বা ওইরকম ভাবে আপনার নেওয়ার ইচ্ছা আছে কিনা কোনো? না, এরকম কথা হয় না। কিন্তু আমি মিকি আর্টের সাথে আপনার বিপিএল এবং গ্লোবাল টি20-তে কাজ করেছি। আহ, তো যাদের সাথে আমি আমার লাইফে প্রচুর কোচ পেয়েছি, খেলার লাইফে এডি বার্লোকে পেয়েছিলাম। আমার মনে হয়েছে যে বাংলাদেশের সেরা একজন কোচ ছিলেন উনি। আনলাকি যে প্যারালাইসিস হয়ে গিয়েছিল। ডেভ ওয়াটমোর এসেছেন, ট্রেভার চ্যাপেল। আহ, যদিও আমি হাতুরা সিংকে পাইনি, কিন্তু তো আমার লাইফে আমি প্রচুর কোচ পেয়েছি, তাদের ফিলোসফি দেখেছি, সবকিছু দেখেছি। তো সব জায়গার ভালো ভালো জিনিসগুলো তো অবশ্যই আমার ব্রেনে আছে। তো ওগুলাই হয়তো অ্যাপ্লাই করার চেষ্টা করবো। শুরুতে যারা আসে তাদেরকে একেবারে মাথায় করে না আছে, যেমন আপনি এসেছেন, আপনাকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে। ঠিক একটা পর্যায়ে যদি পারফরমেন্স খারাপ করে আবার ছুড়ে ফেলে দেওয়া হয়, এই বিষয়টা আপনি আসলে কিভাবে নেবেন? এটা প্রত্যেকটা
সেক্টরই আছে। আপনি যেই জায়গায় যাবেন পজিটিভ নেগেটিভ থাকবে স্বাভাবিক। তো এটা প্রস্তুত হয়ে এসেছি, কারণ যেই জায়গায় আপনার পারফরমেন্স কাউন্ট করে সেই জায়গায় এই জিনিসগুলো হবে। তো আমি যেটা এগুলা নিয়ে চিন্তা করছি না, আমি চিন্তা করছি যে আসলে কিভাবে আমার এক্সপিরিয়েন্সটা তাদের শেয়ার করে তাদের বেটার পারফরমেন্স করা যায়, সেই জিনিসটা নিয়ে আমি চিন্তা করছি। আপনি কোচ হওয়ার পর রুবেল হোসেন একটা পোস্ট দিয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে, সেটা নিয়ে কিন্তু সমালোচনা তৈরি হয়ে গেছে ইতিমধ্যেই। তো সেই জিনিসটা আসলে আপনি কিভাবে দেখছেন? দেখেন, এক একজনের ব্যক্তিগত মতামত থাকবেই। তো রুবেলের সাথে আমার খুব ভালো সম্পর্ক। আহ সেও খুব ভালো মানুষ। আমি ঠিক জানি না কেন সে এই ধরনের কথা বলছে, কাকে বলছে আমি জানি না। কিন্তু যে কোনো মানুষ তার এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আপনি আপনার মতামত দিতেই পারেন। তো এটা নিয়ে আমার কোনো কথা বলার কিছু নেই। দেখেন, জাকির আলী অনেক যখন এসেছেন বাংলাদেশ টিমে, তিনটা ফরম্যাটে সে চমৎকার ফর্মে ছিলেন, ভালো খেলেছেন এবং সব দিকে কিন্তু খেলেছেন। রিসেন্টলি দেখা যাচ্ছে যে এক সাইড খেলার প্রবণতাটা বেশি। তো আশা করবো এটা হয়তোবা মেন্টালি একটা প্রবলেম। তো এই জিনিসটা সে একটু পজিটিভ ভাবে চিন্তা করলে আমি মনে হয় যে এটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। দুইটা সিরিজেই জিততে চাই, দুইটা টেস্ট ম্যাচই জিততে চাই। অ্যাজ এ এক্স ক্যাপ্টেন বলেন বা কোচিং স্টাফে থাকতে পেরে তো অবশ্যই দুইটা সিরিজ জিততে চাই এবং ব্যাটসম্যানরা যেন বড় বড় ইনিংস খেলে, এটাই আশা থাকবে।